একটু সুর তুলেছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বলে মন স্থির করেছে, এখনো করেনি, শুধু করবেন বলে একটা আশ্বাস দিয়েছিলেন। এই আশায় অনেকেই জামাত আর বিএনপির বাড়ি ঘর অলরেডি ভাঙা আরম্ভ করেছিল ব্রাহ্মণবাড়িয়া। খালি সুর তুলে যদি এই হয় তাহলে কি হয়তো চিন্তা করতে পারেন। এখানে সব ভুলে যান, আবার ওই ডাল মারু ট্রাক সামনে দিয়ে দেবে, তখন ওই 16 বছর না 32 বছরও শোনাতে পারবে না। যেটা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি পদত্যাগ করতে চায়। বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইউনূস যে পর্যায়ে আছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশে আর কেউ আছে? আপনি কি মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চায়? পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে পদত্যাগ করানোর নাম দেওয়ার জন্য, এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রুই। প্রশ্ন আসতে পারে উনি সুদ খেতেন ওনার নামে। আরে ভাই, পৃথিবীতে টিকে থাকার জন্য এখন বাস্তবতার দিকে আপনি তাকান। উনি যদি এই মুহূর্তে দায়িত্বটা ছেড়ে দেন, পাশে প্রতিবেশী নামে কলঙ্ক যারা আছে, ওরা যাদেরকে পুশ করেছে এতদিন, আপনি এর আগে তাকান, হাসিনাকে কাছে রেখে রেখে বিভিন্ন সবক দিয়ে পুশ করে পাঠিয়েছিল, এসে কি করলো দেখলেন না? এই 15.5 বছরও যাদেরকে ওখানে রেখে রেখে বিভিন্ন মেডিসিন দিয়ে ঔষধ খাওয়িয়ে আবার পুশ করেছে, ওদের কথাবার্তা উল্টা। আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই। ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে এই পৃথিবীতে এখন 1000 বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্টেড, বাংলাদেশের একটাও সেই তালিকায় নেই। আপনার রাজশাহীও নেই, ঢাকা ভার্সিটিও নেই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ও নেই। আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়াতে এই বাংলাদেশের চাইতে 5 ডবল বড় ওই দেশটা। ওখানেও কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধু 1000 লিস্টের ভেতরে আছে। তাছাড়া মালয়েশিয়ার এত বড় বড় বিশ্ববিদ্যালয় একটাও লিস্টেড নেই। কোথায় তারা বলেন? তাদের গবেষণার স্তরগুলো কোথায়? যত বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে যারা 1000-এর মার্কিং করা, ওই স্যারগুলো সব ইউনূসকে স্যার বলে ডাকে। উনি যদি ওই সময় এসে দায়িত্বটা না নিত, সবচাইতে বেশি ক্ষতি হয়ে যেত এই দেশের মুসলিমদের। আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে। যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার আমাদের। এই জন্য শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর 3 নম্বরে সেই লোকটা বলবে যে আমি মুসলমান। কি? চাঁপাইনবাবগঞ্জবাসী, বাংলাদেশের সাতক্ষীরা আর চাঁপাই, এই 2 জেলা স্বতন্ত্র, এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি এবং অত্যাচারও এই 2 জেলায় বেশি হয়েছে। কিন্তু বাকি তারপরও বলেন তো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না। হ্যাঁ, আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন, প্রতিদিন ডাকেন, 7 দিনে জমার দিন ডাকেন, হয়তো 2 ঈদে 2 বার ডাকেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় সিস্টেমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটা আমিও মানি। ভালো ভালো কাজ যেখানে যা পান হালকা পাতলা হলেও করেন, কিন্তু আয়াতের বিধান তো ছিল 3টা। আপনি আল্লাহর দিকে ডাকবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন, আর নিজেকে প্রমাণ করা লাগবে, যে বলা লাগবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। কারণ আমি যদি বলি আমি মুসলমান, আমার কাছে ঘুষ থাকবে। আমি যদি বলি মুসলমান, আমার বউ বেপরদায় চলবে। বলি যদি আমি মুসলমান, আমার কাছে জেনা থাকবে। এগুলো নেই। কেউ যদি বলেন আমি কিছু করি না, কে বলেছে আপনি করেন না? আপনি যে বাড়ি বানিয়েছেন,
আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি, এই রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে, হাসি রুমাল। এই রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। এক কথা বলছেন না কেন? যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক, ও হয় ডাইরেক্ট সুদখোর না ইনডাইরেক্ট। কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান, এটা অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে হাদিসকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কারণ ইসলামী অর্থনীতির যে পার্টগুলো আমরা জানি, ওগুলো অ্যাপ্লাই করতে এগুলো মানে না। ইসলামী ব্যাংকে যেগুলো আছে পঙ্খানো মানা সম্ভব না যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়। এটা মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে। প্রায় 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। এগুলো সব একটা একটা করে কাজে লাগাতে হয়, ব্যক্তি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত। বাকি যে ব্যাংকিং ব্যবস্থায় যারা আপনারা কাজ করছেন, লেনদেন করছেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক, চৈতালি ব্যাংক আছে, জনতা, চৈতালিও 2 দিন পরে খুলে ফেলে। এরকম যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে, বলেন তো এখানে সুদ ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আপনি যে বলবেন আমি মুসলমান, কি করে বলবেন? আপনি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। এই রুমালটা, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সুদের মাধ্যমে টাকা নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বানানো। আপনি বলছেন আমি তো টাকা নিয়ে কিনে নিয়েছি। আপনি কিনে নিলেন, কিন্তু লোকটা বানিয়েছে কিসের সাথে? মিল করে, সুদের সাথে। বলেন বলেন। এই জন্য দেশটা আমরা এমন ভাবে তৈরি করতে চাই যেখানে হালালকে হালাল জানার পর মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। এই জন্য হাদিস হচ্ছে মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই পৃথিবীর ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে, এখানে ইজহার শব্দের বাংলা অর্থ হচ্ছে বিজয় করা। কোরআনকে পড়ার পরে যারা কোরআন বিজয় করার জন্য চেষ্টা চালাবেন, এই শব্দের ব্যাখ্যা করতে গেলে এই এলাকায় বহু মানুষ আছে তারা উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যখনই বলি যে আমি কোরআন পড়ি এবং কোরআনকে আমি ইজহার করার জন্য চেষ্টা করি, কোরআনকে আমি বিজয় করার জন্য চেষ্টা করি, কিছু মানুষ দেখবেন তারা ফতোয়াবাজি করেছে এটা ধর্ম ব্যবসা, এটা ধর্মের নামে রাজনীতি। এটা ধর্ম ব্যবসা না ধর্মের নামে রাজনীতি আপনার কাছে শেখা লাগবে আমার। আমি কোরআনের উপরে অনার্স মাস্টার শেষ করেছি। আপনার পেটে বোম মারলে যদি আপনি কোরআনের একটা আয়াত আমার সামনে শুদ্ধ করে ওই 7 কিরাত দিয়ে পড়তে পারেন, আমি এই মুহূর্তে আপনাকে মিষ্টি খাওয়াবো। 7 কিরাত লাগবেন, আপনি 1 কিরাতেই পড়েন তো দেখি। আমি তো 7 কিরাতেই কোরআনের আয়াত পড়তে পারবো একটা একটা করে, আপনি 1 কিরাতে পড়েন দেখি। একটা আয়াত শুদ্ধ করে বলতে পারেন না, ওর ভেতরে ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে জীবনে পড়েননি। খালি বাংলা অর্থ পড়ে আপনি বিশাল মুফতি হয়ে বসে আছেন। আমি যখন এই শব্দের ব্যাখ্যাগুলো করতে চাই, হ্যাঁ মাওলানা হয়তো বলবে ফাস্তাযহারু মানে ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে ওটা ওই যে নুন সাকিন মিম সাকিনের কায়দা যখন পড়ায় তাসবিদে তখন আমরা পড়াই যে ইজহার মানে স্পষ্ট করা। কিন্তু ব্যাখ্যা করার সময় আপনি হাদিসের টিকাগুলো দেখবেন, ওখানে ইজহার মানে বিজয় করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা। 33টা অর্থ আছে কমপক্ষে।
কেন এজহার শব্দের অর্থ এখানে শুধু স্পষ্ট করা দিলে হবে না, বিজয় করা ধরা লাগবে কেন? এরপরে দুইটা শব্দের ব্যাখ্যা আছে। নবীজি এজহার বলার পরে দুইটা শব্দ দিয়েছেন, এটা বলার আগে আবার মাঝখানে ফা দিয়েছেন। এটা যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো আমি আরো ডিপ, কারণ এমনও মানুষ বসে আছে যে ফা কি ও বোঝেই না, তো এটার ব্যাখ্যা করা আমার দরকার না, আমি শুধু একটা ইঙ্গিত দিলাম। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী প্রায় 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা নবীজি দিয়েছেন, ফা যদি বাদও দিতেন আমি আলেম যারা আমরা অর্থ করতে পারতাম, কিন্তু ফা দিলেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর কাছে আমি একবার শুনলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, কথা শোনার পরে আমি দৌড় দিয়েছি, যারে সামনে পাই তারই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। যে শুনে আমাদের মতো যারা আবেগওয়ালা মুসলমান বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, পড়েছে হযরত ওমরের সামনে, তিনি জিজ্ঞাসা করলেন মান ক্বালা, কে বলেছে এই কথা? তিনি বললেন বিশ্ব নবীর কাছে শুনে আসলাম, তিনি এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসা। বললেন চলো দেখি নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, হে রাসূল আপনি এই কথা বলেছিলেন? নবীজি বললেন নাম, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, আমাদের মতো আবেগওয়ালা না, তালে মাতাল না। উনি বললেন, হে নবী আপনি কেন বললেন এই ফা শব্দটা? আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। ফা দিলেন কেন মাঝখানে? নবীজি বললেন ফা এর ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাযিরা মা হারামাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর হালালকে হালাল হারামকে হারাম জেনে ছেড়ে দেবে, এই লোকটা জান্নাতে যাবে। ফা শব্দটা কত গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করেন। মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু বলার পরে নবীজি কিন্তু শেষ করে দিতে পারতেন, ফা তো একবার বললেনই যে ফাস্তাযহারাহু, শব্দটা ছিল ফা, ইস্তাযহারাহু কেন ফা দিলেন মাঝখানে? আবার দ্বিতীয় পয়েন্টে দেখেন ফা হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। ফা দেওয়ার যে 19টা অর্থ আছে, এর একটা অর্থ এই, উপরে বর্ণিত কোনো বিষয় যদি আপনি সত্যি জীবনে করেন, পরের যে উপকার বা ক্ষতি আসতেছে এটা মাস্ট বি আপনার জীবনে হবে। প্রথম দুইটা শব্দ কি ছিল? কোরআন যে পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, কারণ কোরআন যেখানে বিজয়ী থাকে সেখানে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সম্ভব হয়। এই কথা বললেন না কেন? কোরআন বিজয় না থাকলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন, হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবেন না? পারবেন না। এই 54 বছর আমরা পারছি না। কত উদাহরণ আছে বাংলাদেশে। এই যে চাঁপাই নবাবগঞ্জের কোর্টে যান, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। এই ঘুষ এখন আর ঘুষ নেই, এখন তো নাম পাল্টিয়ে দিয়েছে হাদিয়া, বকশিশ। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইয়েমেনের গভর্নর হয়ে যাচ্ছিলাম, ঘোড়ার পিঠে উঠব, রেকাবের ভেতরে পা দিয়েছি অলরেডি। নবীজি বললেন দাঁড়াও, তোমাকে আমি একটা দেশের দায়িত্ব দিয়ে পাঠালাম, আমি জানি তোমার কাছে বিভিন্ন হাদিয়া তোফা আসবে। কি? খুজলাতা মাদামাতান ফাইদা সারা রিশওয়াতান ফিদ্দিন ওয়া লাসতুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকরা ওয়াল হাজা আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। নবীজি বললেন তুমি হাদিয়া তোফা গ্রহণ করতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকে, কিন্তু কোন হাদিয়া তোফা যদি ঘুষের পর্যায়ে পড়ে যায় ওইটা আর গ্রহণ করা যাবে না।
কিন্তু আমি দেখতে পাচ্ছি সময় এমন আসবে তোমার প্রয়োজন দেখা দেবে, বাস্তবতা এমন হয়ে দাঁড়াবে যে ঘুষকে বাধ্য হবে মানুষ প্রয়োজনের তাকিদে গ্রহণ করতে। এরকম জায়গা বাংলাদেশে নেই। এক কথা বলেন না কেন? আমার কুষ্টিয়াতে যে ওসি সাহেবকে আমি পড়াতাম ওই 10 সালে, তার বেতন ওই সময় ছিল আমার হালকা মনে আছে খুব বেশি হলো 42,000 টাকা। 42,000 টাকা তার বেতন ওসি সাহেবের। অথচ তার ছেলে মেয়ে আর বউ 3 জন ঢাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকে। 50,000 টাকা শুধু ফ্ল্যাটের ভাড়া। বেতন তার 42,000। শুধু বাসা ভাড়ায় যদি শুধু বউ আর ছেলে মেয়ের পেছনে যায় 50,000। 2টা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের খরচ, স্ত্রীর খরচ, তার নিজেরও খরচ আছে। বলেন তো বাস্তবতা তাকে ঘুষ খেতে বাধ্য করবে কিনা? নবী যদি এমনি বলেন নাই, ওয়ালাস্তুম বিতারিকিহি ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা, তোমার প্রয়োজন এবং বাস্তবতা তোমাকে বাধ্য করবে, ওই নিষেধটা তুমি আর মানতে পারবে না। তখন আমার তো মনে হচ্ছে 1,500 বছর আগের কথা নবীজি কেবল 10 সালে বলে গেল। কথা বলেন না কেন? আপনি এই লোকটার দিকে তাকিয়ে বলেন তো, সে যদি ভালো হওয়ার চেষ্টাও করে কিন্তু ভালো হতে পারছে না, তাহলে তার বউ আর ছেলে মেয়েকে ঢাকায় রাখা ওই সময় চলবে না, হয় কুষ্টিয়ায়, নাই তার বাড়ি গোপালগঞ্জে ছিল, গোপালগঞ্জে রাখা লাগবে। যেখানে 5-7 হাজার টাকা হয়তো বাসা ভাড়া, খুব বেশি হলো খাবার দাবার দিয়ে ছেলে মেয়ে নিয়ে 30,000-এর ভেতরে শেষ। এইরকম জায়গায় রাখলে সে চলতে পারবে। কিন্তু তার স্ট্যাটাস, তার যে মানে যেভাবে সে চলাফেরা করে, তার ছেলে তার মেয়ে তার বউকে যেভাবে তুলেছে, ওই জায়গায় রাখতে হলে কমপক্ষে 1.5 লাখ টাকা মাসে উপায় করা লাগবে। তার প্রয়োজন দেখা দিয়েছে, বাস্তবতা সে সম্মুখীন হয়েছে। এই জন্য সে কোরআন শরীফ পড়তো আমার কাছে জমার দিন, আর মাঝে মাঝে দেখতাম তার কাছে হাদিয়া আসতো। একবার হাদিয়া এসেছে 10 লাখ টাকা। হেরোইন ধরা পড়েছিল, হিরোইন। বাংলাদেশের 2টা থানায় সবচেয়ে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। কারণ মাল পানি আসে তো বাইরে থেকে। হেরোইন 1 কোটি টাকার ধরা পড়েছে। ওই লোকটা এসে ব্যাগ নিয়ে বলছে, স্যার আমার এইটা নেন আর ওই জিনিস ছেড়ে দেন। আমার দিকে তখন আমি পড়াচ্ছিলাম সূরা বাকারার ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আয়াতটা। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর এটা নেবেন মানে আপনার পড়ালাম কি? আর আজকে এসে ভাগ্যে চক্রে ঘুষের আয়াত পড়িছে। হুজুর এটা তো ঘুষ না, এটা হাদিয়া। আমারে ফতোয়া দিচ্ছে হাদিয়া। আপনার সরকার হাদিয়া দেয় না, আপনার বেতন তো মাসে মাসে ঠিকই আসে, ওইটা আপনার জন্য বৈধ। এইটা এখন আর হাদিয়া নেই, এটা ঘুষের পর্যায়। ওই সময় দেখলাম আমার সামনে লোকটাকে গরম দিল, আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ঘুষ দাও, তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তো এইরকম হাদিয়া তোফা যদি মাসে অন্তত 5টা আসে, ওর বেতন নেওয়া লাগে। 5টা আসলে মনে করেন 50 লাখ। 10 লাখ করেও যদি দেয় আরো বেশি আসে। কারণ ওই 2 থানায় যদি ওই সময় জানতাম যে বাংলাদেশে কয়েকটা থানা আছে, যদি ঢাকা থেকে বদলি হয়ে কেউ এই সমস্ত থানায় আসতে হয় কমপক্ষে 50-60 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে। উপরওয়ালা মানে আল্লাহ তাআলা। ওই যে বেনজির ছিল, বেনজির, নজির ছাড়া এই আল্লাহর ওলি। এরপরে আরো নিচে কিছু ছোটখাটো ওলি আছে, তাদের পর্যন্ত দিয়ে, এরপরে আছে মন্ত্রী, সচিব, আমলা, এদের দিয়ে দিয়ে এ পর্যন্ত। তো একটা ওসি যদি বদলি হতে 50-60 লাখ টাকা দিয়ে আসা লাগে, তো 1-1.5 বছর 2 বছর থাকে, ওই টাকা তোলা লাগবে না? ওই বেতন নিয়ে যদি ওই টাকা উপায় করা লাগে, কিয়ামত হয়ে আর একবার কিয়ামত হবে, তাও পাবে।
আমার তো হাদিস পড়ার পরে মনে হচ্ছে নবীজি মনে হয় বাংলাদেশে ছিল। আপনি দেখেন লাস্তুম বিতারিকি ইয়ামনাকুমুল ফাকর ওয়াল হাজা। হে সাহাবী, সময় এমন আসবে তোমার প্রয়োজন হয়ে পড়বে, তোমার হাজত দেখা দেবে, তুমি হাদিয়া তোফা তখন না নিয়ে পারবা না। সাবধান, ইসলামের খুঁটি, ইসলামের যে যন্ত্রপাতি আছে, দুনিয়ার কেউ যদি ইসলামের পক্ষে না থাকে, এগুলো কিন্তু ইসলামের খুঁটি বাতাসে নড়তে থাকবে। কে বলছেন? আলা ইন্না রিহাল ইসলামি দাইরাতুন ফাদুরু মাল কিতাবি হাইসু দার। আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান। অতি শীঘ্র এমন কিছু মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে, তারা বলবে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা। এই চাপাই নবাবগঞ্জে বলে নাই, এই কথা বলা লাগবে। আপনার যে বিষয়ে জ্ঞান নেই আপনি মুখ খুললেন কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে জানো না কথা বলবা না। কে বলছেন? বলেন বলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার অন্তর, তোমার কান, তোমার চোখ কিয়ামতের দিন সব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যে বিষয়ে জানো না ও বিষয়ে কথা বলা জায়েজ নেই, এ ফতোয়া কার? আপনি কোন কারণে বলতে গেলেন যে কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা? 618 জায়গায় আমি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, 918 জায়গায় আমি পেয়েছি। আমার চাইতে যারা বড় বড় মাথা আলাও আছে তারা তো আরো বেশি পাবে। আপনার শুধু মাথায় আছে, মাথার ভেতরে মনে হয় মগজ নেই, শুধু গোবর আছে। এই কারণে আপনি এই কথা বললেন। শেষের কথা ছিল কি? ফালা তুফারিকুল কিতাব। সাবধান, কিতাবের রাজনীতি থেকে জীবনেও তোমাকে আলাদা করবা না। কারণ তুমি একটা দায়িত্ব নিয়ে যাচ্ছ দেশের, একটা এলাকার। চাপাই নবাবগঞ্জবাসী যে কথা বলতে চায়, কোরআন যদি এই দেশে এজহার না হয়, বিজয় না হয়, আল্লাহর কসম আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন না, হারামকে হারাম জেনে আপনি ছেড়েও দিতে পারবেন না। বাস্তবতা, প্রয়োজন এবং হাজত আপনাকে বাধ্য করবে। আমার এই গাড়িটা এই চাপাই থেকে যদি আমি রাত 11:30টায় এখানে ছেড়ে দেই, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 3-4 জায়গায় আটকাবে পুলিশে। সব ঠিক আছে, গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রোড পারমিট সব ওকে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সও আছে। তারপরেও কাজ খুলে দিলে বলবে হুজুর দোয়া চাই। যদি বলে দোয়া করে আসলাম, না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখন যেহেতু তারা রাত জেগে আছে, বলেন তো যদি 1000-2000 করেও দেওয়া লাগে, 7-8 জন করে থাকে, এই 2000 করে যদি 1-5 জায়গায় দেওয়া লাগে, খালি দোয়াই দেওয়া লাগবে 10,000। এখন ওদের উপর রাগ করেই করবেন কি? ওরা বলে ফেলে হুজুর রাগ করবেন না, কারণ এই দোয়া শুধু আমরা একা নেই না, এই দোয়া আবার উপরে দেওয়া লাগে। এরকম যতগুলো গাড়ি থেকে আমরা দোয়া পাই, প্রতি রাতে যদি অন্তত 50,000 টাকা দোয়া পাই, উপরে আমার 30,000 চলে যায়, আর আমরা এই ছোটখাটো গুলো 20,000 দোয়া খাই। এখন ওরা যদি চেষ্টা করে যে না আমি ওইসব ঝামেলাই নেই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কোনো গাড়ি ধরবো না, হবে? ওর গাড়ির চাকরি থাকবে না এমন জায়গায় বদলি করে দেবে, পুলিশ লাইনে রেখে দেবে, থাক সুবহানাল্লাহ পড়। না, হচ্ছে না। যতদিন কোরআন বিজয় না হবে আপনি পারবেন না। আর এইটার জন্যই এত কথা বলা হয়, আর আপনারা উল্টা দিকে নিয়ে যান। এত দরকার কি? আরে দরকার কি? 54 বছরে দেখতে পাচ্ছেন না? এখনো পর্যন্ত বলার সৎসাহস আমাদের হয়নি যে আমি মুসলমান, কারণ আমি মুসলমান এই কথা বললে আমার বউ জীবনও বেপরদায় চলবে না। আমি মুসলমান এই কথা বললে আমার ব্যবসা সুদের সাথে জড়িত হবে না। সে পরিবেশ এখনো হয়েছে। একটা ছাগল বিক্রি করতে চায়, তারপরও মানুষকে চাঁদা দেওয়া লাগে।
এই দেশে এখনো আমরা আছি। জানা আমাদের নাম যে বাবা রেখেছিল কি, হরে কৃষ্ণ হরে রাম, কি রেখেছিল? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম সন্তান হিসাবে জাতি হিসাবে রেখে দিলাম কি, মুসলমান। সুতরাং মুসলমান এই পরিচয় দেওয়ার মতো যোগ্যতা এখনো আমাদের দেশে কারোরই হয়নি। এই যোগ্যতা আমরা তৈরি করতে চাই। 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে যখন চলবে, কোরআন যখন বিজয় থাকবে, তখন বুক ফুলিয়ে বলা যাবে যে আমি মুসলমান। এ কথা আমরা বলতে চাই না। এইটা যদি কেউ বাধা দিতে আসে, সে ইসলামের শত্রু, মানবতার শত্রু, আমারও শত্রু। কারণ অত জান্নাতে যেতে চাই না, আমারও যেতে দিতে চাই না। জান্নাতে যাওয়ার বাধা হয়ে যারে দেখবো, হযরতে ওমর যেমন, হযরত ওমরের বাবা এসে শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর বদনাম করছিল। তিনি একবার, দুইবার, তিনবার নিষেধ করলেন যে বাবা খাত্তাব, আপনাকে আমি সম্মান করি, কিন্তু নবীজির ব্যাপারে কথা বলবেন না। তারপরও যখন বারবার নবীজিকে গালি দিচ্ছিল, এক কোপ দিয়ে বাবার এই কল্লা আলাদা করে ফেলেছে। এই দেশে আমার মনে হয় এখন ওমরের মতো ভূমিকায় আমাদের আসা দরকার। ইসলাম নিজে মানেন না, মানতেও দিতে চান না, জান্নাতে যাওয়ার বাধা হয়েছে দাঁড়াবে, বাপ হলেও ছাড়বো না। যাই হোক, তেলাওয়াতকৃত আয়াত যেহেতু সূরা সূরা মারিয়াম 41 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম, যেহেতু আর 14 দিন পর একটা দিবস আমাদের সামনে আসছে, তার নাম কোরবানি। এই কোরবানি যার মাধ্যমে আমরা পেলাম, তার নাম হযরতে ইব্রাহিম। নাম কি বলেন বলেন? হযরতে ইব্রাহিমকে আমার আল্লাহ স্মরণ করতে বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আর একটা কিরাত আছে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কিতাবের ভেতরে ইব্রাহিম সম্পর্কে কিছু কথা আছে। হে নবী, আপনি এটা স্মরণ করেন। নবীজিকে স্মরণ করাতে বললেন কেন? ও চাপায় বাসিয়ে দিকে তাকান। এই পৃথিবীতে যে শব্দটা প্রথমে আল্লাহ দিলেন অজকুর, যাকারা ইয়াজকুরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা, জিকির বলে না? এই জিকির থেকে জাল কাফর অজকুর, এটা আমরের সিগা। হে নবী, আপনি স্মরণ করেন বা বর্ণনা করেন, মানুষকে জানান। কি জানাবেন? ফিল কিতাবে, এই কিতাবের মধ্যে। কিতাবের মধ্যে বলতে আল্লাহ পাক কি বোঝাতে চান? কিতাব মানে পৃথিবীতে কোরআন। কিতাব মানে কি? আরো জোরে বলেন। তাফসীরে ইতকানের ভেতরে পাবেন, এই কোরআনের আল্লাহ 55টা নাম নিজে দিয়েছেন। কোরআন শরীফের নাম কয়টা? 55টা। এই ছেলে, এরা কারা? এরা বসেন, আমার ওয়াজে বসিয়ে চলে যাও। আমি ওঠার আগে কে ওঠা যাবে না নাকি শেষ করে দেব? এত কষ্ট আমার মনে হয় এই বছরের মাহফিলে ওই শুধু রাজশাহীর একটাই করেছিল, আর আজকের একটা। এরা মেশিন লাগিয়ে পানি ছেঁকেছে আপনাদের, আর আপনারা চলে যাচ্ছেন কোন কারণে? এই মোস্তফা ভাই তার লোকজন সাথে নিয়েছে, কষ্ট। আমি সেই এসেছি রাত মনে হয় 3টার দিকে, এই এসেই দেখতেছি তারাই লেগে আছে পেছনে। মসজিদে দেওয়ার কথা ছিল, কিন্তু পরিবেশটা যেহেতু হালকা করতে পেরেছি, কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। যতক্ষণ বৃষ্টি না আসে থাকবেন না, এটা বলা আবার ঠিক না। বৃষ্টি দেখা যাচ্ছে 2 দিন হইল না, অন্তত ঘন্টাখানিক থাকেন নাকি? এই আয়াতটা আমার যতদূর নিয়ে যায় আমরা ততদূর যাবো ইনশাআল্লাহ। 14 দিন পরে দিবস আসতেছে। দিবস তো আসবে, চলেও যাবে, তা কিছু নেওয়া লাগবে না। কিতাবের ভেতরে, কিতাব মানে কোরআন শরীফ, 55 নামের 55টার বাস্তব কিছু নাম আমরা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের ভেতরে আল্লাহ সবচাইতে উত্তম নাম দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। নাম কি? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।
রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন জিকির করবেন, আলোচনা করবেন, উপদেশ দেবেন, তখন আমার কোরআন থেকে দেবেন। মাইয়া খাফু ওয়াঈদ, so admonish and or by the holy Quran him who frays my threat, যার ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, কোরআনের উপদেশ শুনলে তার কাজ হবে। কোরআনের প্রথম নামই কোরআন, 2 নাম্বার নাম হচ্ছে আল কিতাব, যেটা আমি আজকের আয়াতের ভেতরে দ্বিতীয় শব্দে পেয়েছি। 3 নম্বরে কোরআনের নাম হচ্ছে ফুরকান, 4 নম্বরে কোরআনের নাম আজ-জিকির, 5 নম্বরে কোরআনের নাম আত-তানজিল, 6 নম্বরে কোরআনের নাম মুবিন, 7 নম্বরে কোরআনের নাম নূর। 55টা নাম আমি পড়েছিলাম তাফসীরে খানের ভেতরে। অন্যতম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল কিতাব। কি কিতাব? শুধু কিতাব আল্লাহ দেয়নি, আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা দিয়ে বোঝাতে চাই পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যত কিছু পান সব হচ্ছে এই কিতাবের ব্যাখ্যা। তাহলে হাদিস এবং যত দুনিয়ায় যত বই লেখা আছে সবগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কোন কিতাব কোরআনের শব্দ থেকে গবেষণা করে হয়তো লেখা। আমি আমার গাড়িতে 4টা কিতাব আজকে আমি জেলখানায় থাকতে লিখেছিলাম, 2টার বাইরে থাকতে 2টা, এগুলো সব কোরআনের শব্দের উপরে ভিত্তি করে লেখা। মেয়েদের সম্পর্কে, দাম্পত্য জীবনের যে কলহ, মানুষের এই যে স্বামী স্ত্রীর গন্ডগোল লাগে, কেন এর সমাধান করতে হয়, না হলে সংসার টেকে না, কি কি কারণে গন্ডগোল হয় আর কেন, এগুলো কিভাবে পদ্ধতি আছে। আপনাদের এখানে ফো দিয়ে হবে না, ওই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে পরিবারে শান্তি নেমে আসবে। ওইগুলো একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছিলাম সূরা আহজাব 33 নম্বর আয়াতের তাবাররুজ শব্দটা দিয়ে। তাফসিরে এটা খাজেন থেকে নিয়েছি, বেশি 120 পৃষ্ঠা আমি লিখেছি পরিবার নিয়ে। কারণ জেলে যাওয়ার পর এটা আমি উপলব্ধি করতে পেরেছি যে অনেক মানুষ জেল খাটতেছে শুধু বোর কারণে। হয় বউকে তালাক দেওয়ার কারণে, অথবা যৌতুকের কারণে, অথবা মারধর করার কারণে, অথবা মেরে ফেলেছে এই কারণে। এখনো পর্যন্ত যে জল্লাদ আছে ঢাকায়, এই কিছুদিন আগে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ, ওইটার পরে আরেকজন দায়িত্ব পেয়েছে, ওর নাম ইলিয়াস জল্লাদ। মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেলে এসে আমার জিজ্ঞাসা করতো, হুজুর আর পারি না। কেন? আপনি তো ভালো জায়গায় আছেন, আপনি তো জল্লাদ। কারণ একটা ফাঁসি দিলে আপনার 4 মাস মাপ, আর আমাদের তো কোনো মাপ নেই। আজ 22 বছর জেল খাটতেছে। অপরাধ কি করেছিলেন? বলছে আমি সৌদি ছিলাম, 17 বছর সৌদি আরবে কাজ কারবার করে দেশে এসে বিয়ে করলাম। গেছি হয়তো 20 বছর বয়সে, 17 বছর ছিলাম। কত বছর হয়? 37। এসে হয়তো 38 39 বছরে বিয়ে করেছি। বিয়ের বছরে আমার বর সাথে আমার মার সাথে মিল নেই। কিছু মাকে দিলে বউর মন পাওয়া যায় না, আর বউকে কিছু দিলে মার বোন শুধু খাবো খাবো করে। এরকম পরিবার দেশে নেই। আজ হাজারো পরিবারে আমার মনে হয় বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে আমরা অনেক স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছি। আমার মনে হয় চিল্লাচ্ছে যেগুলো এখনো বিয়ে করেনি, বিয়ে করে তো চিল্লাবে। এখনো তো বেড়ার কলে থাকেননি, বেড়ার কলে থাকবে তারপরে তো চিল্লাবে। মা বোনেরা, আমার মনে হয় মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরা ইবাদত না। আপনার কারণে যে আপনার স্বামীটা আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন আপনি? আপনার কথা মতো চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না, মা বাবার কথা মতো চলতে গেলে আপনার বিছানায় পাওয়া যায় না। কথা বলেন না কেন? এখন ও লোকটা করবে কি? শেষ পর্যন্ত ধুকে ধুকে ওই পলাশ সাহার মতো নিজের অস্ত্র নিজে মাথায় রেখে মরে যায়। অত মরে গিয়েছে, যাক বেঁচে গেল। মরে গেলে তার বেঁচে যায় না, তা তো যাক গেল, ওর জীবনে আর কিছু নেই। কিন্তু আমরা যে পলাশ সাহা ছিল এএসপি,
আমরা এরকম বহু স্বামী আছি, মানসিক যন্ত্রণায় মৃত মানুষের মতো বেঁচে আছি। সম্মানিত মা বোনের রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলছে, আমি আপনাদের খুব ভালোবাসি। কিয়ামতের দিন হাজারো মেয়ে লোক জাহান্নামে যাবে শুধুমাত্র এই ছোট মনের কারণে, ছাড় দিতেই পারে না। মা যারা বসে আছে, মা যদি মনে করে আমার ছেলের জন্য, আমার বেটার বউকে আমি একটু হালকা ছাড় দিলাম, কি আসে যায়, শান্তি সুখ যত আপনার ছেলে পায়, একটু আপনার সমস্যা কি? বউ যদি মনে করে না, আমার স্বামী এই 25-30 বছর পর্যন্ত ওর মা বাবাই তোর পেছনে শ্রম দিয়েছে, আমি তো আর ছিলাম না, আমি তো কেবল 3 দিন এসেছি, আমি একটু ছাড় দিয়ে চলি, ও যতদিন মা বাবা আছে অন্তত হক আদায় করো। একটু যদি মনটা উদার করে নিজের মা বাবার মতো মনে করে ছেড়ে দেয়, পরিবারের জীবনে কোনো স্বামী আলাদা হবে না। চাপায় নবাবগঞ্জে আলাদা হওয়ার সিস্টেম নেই না ভাই, ঠিক হচ্ছে না। মা বোনেরা আশা করছি মনটা একটু ব্রড মাইন্ডের করেন, এই ন্যারো মাইন্ডের হওয়া বাদ দেন। আপনি নিজেও জান্নাতে যেতে পারছেন না, আমাদেরকেও জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত করছেন। আমার কুষ্টিয়ায় আমি দেখানে, যেমন এখানে ঈদের নামাজ যেখানে পড়ায় প্রায় 11 গ্রামের মানুষ, 11 গ্রামের মানুষ আপনি হিসাব করেন, কমপক্ষে ওখানে মাওলানা এনামুল হক শাফি সাহেব এতদিন ইমাম ছিলেন, উনি মারা যাওয়ার পরে লোকজন আমারে নিয়েছে। 11 গ্রামের আপনি হিসাব করেন কত লোক হতে পারে। এক গ্রামে যদি 1000-1500 মানুষ হয়, এতগুলো মানুষ এক জায়গায়। তো উনি যখন কামেল পাশ করে আসলেন এলাকায়, উনি বললেন যে আমি এলাকায় থাকতে চাই না, আমি চলে যেতে চাই দূরে কোনো জেলায়। লোকজন বলছে বাবাজি কামেল পাশ করে মাওলানা, তখন তো বলতো টাইটেল পাস, টাইটেল পাস করে আসলে আর চলে যাবা মানে? উনি ওই সময় একটা উদাহরণ দিয়েছিলেন ঈদগায় নামাজ পড়াতে, আমার আজও মনে আছে, ভালো করে শুনবেন, কারণ জ্ঞানী মানুষদের এক একটা কথা ওটা পাথর পাহাড়ের চাইতেও ভারী। উনি বললেন দেখেন, সেই ছোটবেলা থেকে আপনাদের কাছে আমি কারো ছেলে, কারো ছোট ভাই, এইভাবে আস্তে আস্তে মানুষ হয়েছি। ছোটবেলায় কেউ আমার ডাকতো, এই শাফি এদিকে আয়, ও শাফি কোথায়, বলতো না। আমি এখন টাইটেল পাস করে, কামেল পাস করে মাওলানা হয়ে এলাকায় আসলাম। ওই আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার ছোট ভাই, আমার বয়সী যারা, আমার চাচা, আমার দাদা, ওরা তো আর বুঝবে না যে শাফি সাহেব কামেল পাস কিনা। ও ঠিক ওই সে 12 বছর আগে যেভাবে ডাকতো ওই শাফি, ওইভাবেই বলবে ওই শাফি। আমি তো সে শাফি আছি, কিন্তু আমার নামের আগে এখন একটা আলেম লেখা আছে। কি কথা বুঝতেছেন? আর আলেম তো আর যার তার নামের আগে লেখা যায় না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। নবীজি বলেন আমি থাকলে যা করতাম আমার আলেমরা যদি ওইটা করে, ওরা কিন্তু সাধারণ থাকে না, ওরা তখন আমার উত্তরাধিকারী হয়ে যায়। স্থলাভিষিক্ত নায়েবে রাসূল। নবীজিকে কেউ যদি বলে এই মুহাম্মদ, বলতে পারে? বলেন বলেন। তাহলে আমি শাফি সাহেবের আগে মাওলানা এনামুল হক শাফি লেখা। আপনি তো আর মনে করবেন না যে আমি কামেল পাস করে এসেছি, মনে করবেন ওই সে 5-এ পড়তাম গ্রামে, সেই শাফি আছি। আপনি বয়সে হয়তো বড় অথবা সমবয়সী, একবারে আপনি আবেগে বলবেন এই শাফি শোন। আপনি আলেমের অসম্মান করে ফেলবেন। আমার নিজের জন্য না, আপনার জন্য হলেও আপনাকে আমি বাঁচাতে চাই, জন্য আমি এলাকায় থাকবো না, দূরে থাকি, বছরে 2-1 বার আসবো, ওই চলবে। কি বলেছিল আপনি ইঙ্গিত পেয়েছেন? কথা বুঝতেছেন না? বোঝেন? আমি আপনাদেরকে বাঁচাতে চাই, আমাকেও বাঁচাতে চাই। আপনারা তো বাঁচবেন নিজেদেরকে এভাবে উল্টা পাল্টা না ডেকে, আর আমি আমাকে বাঁচাতে চাই। কারণ যখনই আপনি বলবেন যে এই শাফি, তখন আমার মনের ভেতরে একটা অহংকার আসতে পারে। কি আমি টাইটেল পাস আর আমার এই শাফি বলে ডাকছে, ভেতরে একটা অহংকার চলে আসতে পারে। আমি নিজেকেই নিজে বরবাদ করে ফেললাম। আমি নিজেকে এই জন্য বাঁচাতে চাই, আপনাদেরও আমি বাঁচাতে চাই। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম
আজ আমরা আমাদের মনটা যদি ন্যারো মাইন্ডের না করে ব্রড মাইন্ডের করতে পারতাম, এই স্বামীর যে সম্মান মর্যাদা আপনি তো এখনো টের পাননি যে এ বেটা কি জিনিস। নবীজি বলেন পৃথিবীতে যদি আমি মেয়েদেরকে আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা আর যাই করো স্বামীর পায়ে সেজদা দাও। কত বড় সম্মান, আল্লাহর পরে তার স্থান, আর আপনি তার মুখে মুখে তর্ক করেন, তার মা বাপ তুলে আপনি গালি দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি, পুরাটা জীবনে আমি কয়েকবার পড়েছি। আমি দেখেছি তার পুরা জীবনে কোনোদিন তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য তিনি পর্দায় ছিলেন না, একটা টাকা যাকাত দেননি, জীবনে কোনোদিন একবারের জন্য হজ করেননি। কারণ হচ্ছে এই বিধানগুলো সব নাজিল হয়েছে তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করেননি। কিন্তু তার সম্মান দেখেছেন, এই পৃথিবীতে জিন্দা অবস্থায় একজন মানুষকে, একজন মহিলাকে আমার আল্লাহ সালাম দিয়েছিলেন, তার ভেতরে খাদিজা, আর একজনকে দিয়েছিলেন তার নাম হযরতে আসিয়া। হযরতে আসিয়াকে আমার আল্লাহ শুধু সালাম দিয়েছেন, কিন্তু ঘর বানিয়েছেন জান্নাতে আমি পাইনি। আসিয়া চেয়ে নিয়েছিলেন, বলেছিলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমারে দেখা যায়। কিন্তু খাদিজাতুল কুবরার জন্য আমার আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। উনি চেয়ে নিয়েছেন আর এনার জন্য বানিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মর্যাদা কোথায় আপনি টের পাচ্ছেন? আল্লাহ নিজে সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। ওরা জীবনী পড়ে আমি সামারাইজ এইটাই পেয়েছি, একটাই মাত্র কারণ, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, হজ নেই, যাকাত নেই। একটা কারণে আল্লাহ এত খুশি, জীবনী কোনোদিন সাংসারিক যতদিন ছিলেন নবীর সংসারে কোনোদিন বিশ্ব নবীকে একদিনের জন্য তার মনে দুঃখ দেননি, কষ্ট দেননি। আল্লাহ জানে এত খুশি ছিলেন খাদিজার উপরে। আপনি বলেন তো, এখানে আমরা যারা স্বামী আছি, জীবনে কোনোদিন আজ পর্যন্ত বউ আমাকে একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছেন? হাত তোলেন তো দেখে একজন। হুজুরও তুলতে পারিনি, তোমার দুঃখ পেয়েছে, আমিও পারিনি। আমি মিথ্যা কথা বলবো কেন? মুরব্বী বেরিয়েছে না ভাই, আপনি হাসছেন কোন কারণে? আমরা যদি না পারি, আপনারা কোন জাহান্নামে আছেন এটা থার্মোমিটার দিয়ে মাপা দরকার। সম্মানিতা মা বোনেরা, না হচ্ছে না, আমার মনটা ভেঙে গেল। কার বাড়ি এসে খাবার খেলাম আজকে, তাহলে মনে হয় বাড়ি আলাম এখন অসন্তুষ্ট। নামাজ পড়েন আপনি, রোজা রাখেন আপনি, বোরকা পরেন, অথচ স্বামীর মনে প্রতিদিন 10 বার করে দুঃখ দিতে আছেন। খাদিজা জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য স্বামীকে দুঃখ দেয়নি। আল্লাহ এমনি খুশি না তার উপরে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা এরকম স্ত্রী তৈরি করতে চাই না, চাই না? আরো জোরে বলেন। এজন্য আমাদের স্ত্রীগুলো হওয়া লাগবে খাদিজাতুল কুবরার মতো। এরকম 6 জন মহিলার জীবন নিয়ে আমি একটা বই লিখেছি, আদর্শ নারী। মেয়েদের আদর্শ কে কে হবে, কিভাবে তাকে ফলো করবেন, আছে গাড়িতে? দাম্পত্য জীবনের ওইটা মেয়েদেরকে আপনারা পড়াবেন। ও বউ, ভারতের সিরিয়াল না দেখে বইটা পড়ো, দেখো কি আছে, মেনে চলো। শুধু পুরুষেরটা, মহিলারটা না, পুরুষেরটাও নিয়ে যাবে। পুরুষেরটা পড়বে না, নিজেরা শুধু ভালো বউ চাই আর নিজে হয়ে আছে ফেরাউনের ভাইরা। ভাই হবে, নিজেকে হযরতে আলীর মতো তৈরি করেন, বউগুলো এমনি ফাতেমাতুজ জাহরা হয়ে যাবে। মেয়েদেরকে আহ্বান জানাচ্ছি, কষ্ট আমি জানি আপনাদের, তারপরও একটু স্বীকার করেন।
আমি যে কিতাবের আলোচনা তুলেছিলাম আমি ওই লাইনে যেতে চাই। রব্বুল আলামিন কোরআনে কারীমকে কিতাব নামে আখ্যা দিয়েছেন, এই জন্য এই কিতাবের ভেতরে আল্লাহ আলোচনা দিচ্ছেন আমাদের বাবা যিনি ইব্রাহিম। আল্লাহ বলেন কেমন ছিল জানো? ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। একদিকে ইব্রাহিম ছিল সিদ্দিক, সত্যবাদী, 2 নম্বরে হযরত ইব্রাহিম ছিল নবী। কি ছিল? এখন এই দুইটা শব্দের আমি হালকা ব্যাখ্যা করব। দেখেন তো, সিদ্দিক এবং নবী কি জিনিস? এটা সিদ্দিক মানে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নেয় তারা আল্লাহর কাছে সিদ্দিক, সত্যবাদী। শুধু সত্য কথা বললে সিদ্দিক হওয়া যায় না, শুধু সত্য কথা বললে তাকে সত্যবাদী বলা যায় না। সিদ্দিক মানে সত্যকে সত্য জানার পর দুনিয়ায় একদিকে আমি একদিকে, এই রকম সিদ্ধান্ত যারা নিতে পারে তাদেরকে বলা হয় সিদ্দিক। কি বলা হয়? বলেন বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা। আল্লাহ উদাহরণ দিচ্ছেন, এইদিকে তাকান। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ মুবিন। আল্লাহ পাক বলেন একটু স্মরণ করো ওই সময়ের কথা, তখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তার বাবা আজরকে ডাক দিয়ে বলেছিলেন, হে বাবা, ইন্নী আরাকা ওয়া কওমাকা, অবশ্যই আমি নিজে আপনাকে আর আপনার জাতিকে দেখতে পাচ্ছি ফি দালালিম মুবিন, স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। আসনামান আলিহা, এই মূর্তিগুলো কি করেন? এগুলো আপনারা কেন এগুলো নিজেরা বানান, আবার নিজেরাই মাথা নত করেন এর সামনে, আবার শেষ হয়ে গেলে ভেঙে ফেলেন, পানির ভেতরে ডুবিয়ে দেন? কেন এগুলো করেন? আমি তো স্পষ্ট বিভ্রান্তিতে দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আমার ইব্রাহিমকে আমি কিছু জিনিস দেখিয়েছিলাম, আকাশ আর জমিনের এমন কিছু নিদর্শন দেখালাম, সে একেবারে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি যে জিনিসটা এখান থেকে নিয়ে আসতে চাই, একটু পরে 2-1 মিনিট পরে বুঝবেন। এই চলে যাচ্ছেন কেন? বসুন বসুন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। বলেন আল্লাহু আকবার। আমি যে তাকে আসমান জমিনের বিভিন্ন নিদর্শন দেখালাম, কি দেখিয়েছিলাম? প্রথম হযরতে ইব্রাহিম দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতের বেলা দেখলেন আকাশে কিছু তারকা জ্বলজ্বল করছে। তিনি বললেন ক্বালা হাযা রাব্বি, এইটাই আমার রব হবে। কিন্তু যখন ওটা রাতে মিলিয়ে গেল, তিনি বললেন না, ক্বালা লা ইউহিব্বুল আফিলিন, যেটা অস্তমিত হয়ে যায় ওইটা আমি ভালোবাসি না, পছন্দ করি না। রব মানা তো দূরের কথা। ফালাম্মা রাআল কামারা বাসিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিয যালিমিন। এরপরে তিনি রাত যখন গভীর হয়ে গেলে দেখলেন আকাশে একটা বড় চাঁদ। চাঁদের দিকে তাকিয়ে বললেন এটা আমার রব। ভোরবেলার দিকে আস্তে আস্তে যখন ওটা মিটিয়ে গেল, অস্তমিত হয়ে গেল, হারিয়ে গেল, বললেন না, যেটা মিটে যায় হারিয়ে যায় ওইটাকে আমি মানি না। আমি তো একটা বিভ্রান্তির ভেতরে পড়ে গেলাম। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সকালবেলা যখন তিনি দেখলেন যে পশ্চিম আকাশে বিশাল এক
সূর্য বড় হয়ে উঠতেছে। তাকিয়ে বললেন, এটা শুধু আমার রব না, এইটাই বড় রব। কারণ এতক্ষণ যা দেখেছিলাম ছোট ছোট, এখন তো দেখছি বিশাল, এটা আমার রবই হবে। সন্ধ্যাবেলা যখন এইটাও ডুবে গেল, উনি বললেন, না, ডুবে যাওয়া জিনিস তো আমি পছন্দ করি না। রব হওয়া দূরের কথা, জাতির লোকেরা ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, জাতির লোকেরা কান খাড়া করে শোনেন, আমি কিন্তু তোমাদের সাথে এখন আর কোনো কিছুর সাথে পূজা করি না, শরীক করি না, আমি তোমাদের থেকে মুক্ত। মুক্ত হয়েই তিনি বসেছিলেন না, তিনি ঘোষণা দিয়ে জাতিকে জানিয়েছিলেন একটা কড়া কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম বললেন, হে আমার পিতা আজর বা তারেক এবং জাতির লোকেরা, অবশ্যই আজকে থেকে আমার এই চেহারা, আমি আসমান আর জমিনের যিনি উদ্ভাবক, যিনি বানিয়েছেন, তার দিকে আমি ঘুরে পড়লাম। তোমাদের কারো সাথে আমি আর নেই। এতটুকু যাই বলেছিলেন, কারো সাথে আর নেই, আমি শুধু ঘুরে পড়েছি তা না, হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম। ওমান আমিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না। বাবার পক্ষ থেকে জবাব শোনেন। তার বাবা এবার ডাক দিয়েছে, ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, কি ঘোষণা দিলে তুমি যে তুমি আমাদের সাথে আজকে থেকে নেই, আমাদের এই ইলাহাগুলো মানো না। তুমি যদি এই কথা থেকে আজকে ফেরত না আসো, নিজের এই কথা থেকে যদি সরে না আসো, এক নম্বরে আমি বাবা হয়ে বলছি, লাইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, তোমার আমি জীবিত রাখবো না, তোমার আমি মেরে ফেলবো, হত্যা করে ফেলবো তোমারে। আর আমি যদি এটা না পারি, দ্বিতীয় নম্বর বলেছিলেন, ওয়াহজুরনি মালিয়া, হয়তো সন্তান হিসাবে আমি মায়া মহব্বত এটা করতে যদি না পারি, আজকে থেকে ঘোষণা দিলাম তুমি আমার কাছে আর থাকবে না, দূর হয়ে যাও, দূরে কোথাও চলে যাও। এরকম কথা বললে আমার কাছে বাবা হিসাবে সন্তানকে আমি রাখি না। আপনি হিসাব করে দেখেছেন জাতির পিতা কি কঠিন পরীক্ষায় ছিলেন। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি জাতির পিতা ইব্রাহিমের জীবনে 50টা পরীক্ষা পেয়েছি। জীবনের জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত আমি 50টা পরীক্ষা পেয়েছি। তার ইমানের পরীক্ষা ছিল 10টা, তার ভেতরে এটা একটা। পরিবারও ছেড়ে দেওয়া লাগে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক সময় নিজের পরিবারকেও ছেড়ে দেওয়া লাগে, অনেক সময় সমাজকে ছেড়ে দেওয়া লাগে, অনেক সময় অনেক নবী দেশ পর্যন্ত ছেড়েছেন। আর আমাদের ইমানের উপরে টিকে থাকতে গেলে কিছু ছাড়া লাগে না, আরো আত্মীয় স্বজন বাড়ে। 2 নম্বরে তার আমলের পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন 30টা। কোরআন শরীফের ভেতরে আপনি পাবেন সূরা মুমিনুনের ভেতরে 10টা, সূরা আহজাবের ভেতরে আছে 10টা, আর সূরা তাওবার ভেতরে আছে 10টা। এই 30টা পরীক্ষা আল্লাহ তার জীবনে নিয়েছিলেন আমলের। 3 10 30, আর ওদিকে 10 ইমানের 40, আর মাথা থেকে পা পর্যন্ত এখানে 10টা পরীক্ষা আছে বডির ভেতরে। এই 50টা পরীক্ষা আমার আল্লাহ তার জীবনে নিয়েছেন। আল্লাহ বলেন প্রত্যেকটা পরীক্ষায় আমার ইব্রাহিম পাশ করে গেছে। হযরত ইব্রাহিম ঘোষণা দিয়েছিলেন, ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। একটা একটা করে অনেকগুলো জিনিস তিনি ছাড়লেন। তারপরে তিনি বলেন, ফালাম্মা আফালাম ওয়ালাম ওয়াতাসিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ফালাম্মা আতাসালাহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এ পর্যন্ত যখন তিনি বলেছিলেন, এখন তো বাংলা না বললে আপনারা আরবি বুঝবেও না।
তিনি প্রথম নম্বরেই বললেন, হে আমার বাবা, আপনি আমাকে হয় মেরে ফেলতে চান অথবা দূরে সরিয়ে দিতে চান, আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি কামনা করছি। আল্লাহ যেন আপনাকে শান্তি নিরাপত্তা দেয়, আর আল্লাহ আপনাকে যেন মাফ করে দেয়। আমি জানি আমার আল্লাহ অতি দয়ালু মালিয়া, জোরে বলেন হাফিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে তিনি জাতির লোকের কাছে দাঁড়িয়ে বললেন, আজকে থেকে আমি তোমাদের থেকে ইতিসাল মানে বিচ্ছিন্ন হয়ে গেলাম, ছেড়ে দিলাম তোমাদেরকে। আল্লাহ বাদে যাদের ইবাদত তোমরা করো তাদের সাথে আমি আর নেই। ওয়াদউ রব্বি, আজকে থেকে শুধুমাত্র আমি ডাকতে থাকবো আমার রবকে। ওয়ালা হাসা আল্লাহ কোনা বিদুআই রব্বি শাকিয়া, আমার আশা যে আমার আল্লাহ কোনদিন আমার ডাক না শুনে পারবেন না, কোনদিন তিনি আমাকে হতভাগ্য করবেন না। ফালাম্মা তাসালাহুম মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এই মুহূর্তে যখন তিনি সবকিছু থেকে নিজেকে পৃথক করে একেবারে একা একা দাঁড়িয়ে গেছেন, কেউ নেই তার সাথে, তার বাবা নিজে তার শত্রু, আগুনে ফেলার সময় তার বাবা নিজে সাহায্য করছে। এরকম কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে আছেন একা একা, আমার আল্লাহ ঠিক তখন তাকে নিয়ামত একটার পরে একটা দেওয়া আরম্ভ করলেন। তার মানে আমরা যদি জাতির পিতার সন্তান দাবি করি, বঙ্গবন্ধুর না, ইব্রাহিমের, কার? আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান দাবি করে থাকি যে আমরা ইব্রাহিমের সন্তান, আপনি ইমানের সাথে রিলেটেড যেগুলো আঁকড়িয়ে ধরবেন, ইমানের সাথে যেগুলো মিশে না ওগুলো যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন, আপনি দেখবেন আমার আল্লাহ ইব্রাহিমকে যেভাবে একটা একটা নিয়ামত দিয়েছে, আপনাকেও জীবনে আল্লাহ দেওয়া আরম্ভ করবে। কে দিয়েছিলেন তাকে? ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, ইসহাককে দিয়েছিলেন, ইয়াকুবকে দিয়েছিলেন। তার বংশের ভেতরে কল্যাণ জাআলনা নাবিয়্যা, আর তিনি জানতেন যে প্রত্যেককে আমার আল্লাহ নবী বানাচ্ছেন। আমি যেহেতু সিদ্দিকের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছিলাম, এবার আমি পেয়ে গেছি। আপনি বলছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আমার আল্লাহকে তিনি খোঁজ করছিলেন, কেউ তাকে দেখিয়ে দেয়নি। তিনি খোঁজ করে করে যখন পেয়ে গেলেন সত্যটা, এই সত্যকে সত্য জানার পরে দুনিয়ার কত কিছু তার ছাড় দেওয়া লেগেছে বলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্যকে সত্য জানার পর আমরা মানতে চাই না। আমার কথা আপনি বুঝেছেন কিনা জানি না। জাতির পিতা সত্যকে অনুসন্ধান করছিলেন, খুঁজতেছিলেন, খুঁজতে 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 যখন পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে এমন ভাবে আঁকড়িয়ে ধরলেন, বললেন হানিফা, আমি একনিষ্ঠ ভাবে, ওমান আমিনাল মুশরিকিন, আমি মুশরিক না। এই ঘোষণা দেওয়ার পরে কত কিছু তার উপরে এসেছে দেখেছিলেন, যে বাবা পর্যন্ত বলছে তোর মেরে ফেলবো। আজ আমাদের দেশে যারা আমাদের অভিভাবক, সত্যের উপরে টিকে থাকতে গিয়ে আজ আমরা তাদের পক্ষ থেকে হুমকি ধামকি পাচ্ছি। নাম ধরা লাগবে। এতদিন যাদেরকে অভিভাবক মনে করতাম, দায়িত্বশীল মনে করতাম, ইমানের উপরে আজ টিকে থাকতে গিয়ে এই দেশের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে ফেলে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দেখি এখন এই অভিভাবকরা আমাদের গালি দিচ্ছে। আপনারা চেতনার কথা বলতে বলতে চলে যান শুধু ৭১-এ, শুধু ৫২, শুধু ৪৭, কেন ২৪ বলা যায় না? ২৪ও তো একটা চেতনা। ২৭৩২ জন মানুষ জীবন দিল, লাখের ওপরে মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। এই চেতনার সামনে নিয়ে আসেন না, শুধু নিয়ে আসেন ৭১, শুধু ৫২, শুধু ৪৭। কেন আপনি বলবেন এই কথা? ৪৭-এর সাথে ৫২-র সাথে ৭১-এর সাথে অন্তত আমার যে বয়স, আমার এখন ৩৩ বছর, আমার তো ওই বয়সের কোনো সম্পর্কই নেই। আমি ৪৭-এও ছিলাম না, ৫২-তেও ছিলাম না, ৭১-এও ছিলাম না, আমি ছিলাম ২৪-এ। এই দেশ যদি এখন চলে ২৪-এর চেতনায় চলবে। যারা দালালি করছেন জাতির কাছে গাদ্দার হিসাবে প্রমাণিত হবে। আগামীতে দেশ চলবে কোন চেতনায়? ২৪। জোরে বলেন। এই চেতনা থেকে আজ যারা দূরে সরে গেছেন, বিভিন্ন হাদিয়া তৌফা পেয়ে, এই জন্য এই দেশে অরাজকতা চলছে।
জাতির কাছে অলরেডি আপনারা গাদ্দার হয়ে গেছেন, দালাল হিসাবে পরিণত হয়ে গেছেন। থামেন, নিজেদের জীবনেও স্যাক্রিফাইস কম ছিল না, অনেক কিছু ছাড় দিয়েছেন, আপনারাও মাসলুম, কিন্তু মজলুম হয়ে এখন আবার নিজেরাই জালেম হয়েছেন। হয়তো 2 বছর 5 বছর খাবেন, এরপরে ওরা 15 বছর খেয়ে যদি টিকে থাকতে না পারে, আপনি 5 বছর আরামে খেয়ে কি করবেন? 5 বছর পরে আপনার বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। আমরা চাই না আপনার বাড়ি শ্মশান হোক। যাদের অভিভাবক মনে করি তারা এখন আমাদের গালি দেয়, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কোন কারণে এই রক্ত পিচ্ছিল পথে আমার আসা দরকার? আমার বাবার চা আছে, আমার চা আছে, আমি যদি মরণ পর্যন্ত শুধু নাকে তেল দিয়ে ঘুমিয়ে খাই, আমার জীবন শেষ হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু করা লাগবে না। বাধ্য হয়ে এই রাস্তায় আসা লাগে, কারণ আমি দেখতে পাচ্ছি দেশ পর্যন্ত বিক্রি হওয়ার ষড়যন্ত্র চলছে। আমি ঘরে বসে থেকে কি করব? ঘরও থাকবে, দেশ বিক্রি হয়ে গেল, ঘর তো বিক্রি হয়ে যাবে। ইব্রাহিম নবী যা যা ফেস করেছিল, আজ ইব্রাহিমের সন্তানরা আমরা তাই তাই ফেস করছি। এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, এত ভালো মনে করতাম যে উপরে, আর তারা এখন সালে তুলতেই 47, তুললেই 52, তুললেই 71, কথা তুললে 47, 52, 71-এর না, কথা তুললে আমার বয়সের সাথে তোলেন, 24-এর চেতনার কথা বলবেন। কারণ আগামী জুন মাসের 10 তারিখে জুলাই ঘোষণাপত্র দেওয়া লাগবে, আর এটা দেওয়ার ওয়াদা অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা দিয়েছে। জাতির সাথে তামাশা না করে 10 তারিখ ওটা দিয়ে দিন, ওইটা দিয়ে দেবেন, ওই অনুযায়ী দেশ চলবে। তখন এই অটোমেটিক যে চুপ্পু মিয়া আছে, চুপ্পু মিয়া অটোমেটিক বাতিল হয়ে যাবে, কারণ সংবিধান বাতিল হয়ে গেলে চুপ্পু শেষ। তখন 24-এর চেতনায় দেশ চললে, 9 মাসে যেভাবে দেশটা দাঁড়িয়ে গেছে, 5 বছরে দেশ মালয়েশিয়ার উপরে চলে যাবে। আরে ভাই, আমি তো সারা বিশ্বের মানচিত্র বাস্তবতা তো বুঝি, আমি তো আন্দাজে বলছি না, দেখে এসেছি। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। তারা মাছ বিক্রি করে খায়। সিঙ্গাপুর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের চাইতেও ছোট। চাঁপাইনবাবগঞ্জে মাথাও মাছ 40 কিলো হবে না, এর চাইতে বেশি। ওই সেই গোদাগাড়ির পর থেকে আরম্ভ করে কানসার্ট পর্যন্ত হিসাব করে দেখেন, অন্তত 45-50 কিলো হয়ে যাবে। অথচ সিঙ্গাপুর এদিকে ওদিকে মাত্র 42 কিলো, চারিদিকে সাগর, কিচ্ছু নেই ওই দেশে, শুধু পাথর, চারিদিকে সাগর আর মাঝখানে শুধু পাথর। এর উপরে যদি দেশটা ওরা মাছ বিক্রি করে খেত, 21-22 বছরে দাঁড়িয়ে গেছে, আমরা দাঁড়াতে পারি না 54 বছরে। দাঁড়াবো কি করি? মরণের লুঙ্গি পর্যন্ত চুরি হয়ে যায়। বঙ্গবন্ধু কি চুরি হয়েছে? এত চোর থাকলে হয় না। আমরা যখন নেমেছি জাতির পিতা ইব্রাহিমের সন্তান হিসাবে, আশা করছি অনেক কিছু পরীক্ষা সামনে আসতেছে। অনেক নিজে খুঁজে খুঁজে অনুসন্ধান করে করে তখন আল্লাহকে পেয়েছেন। সত্যকে সত্য জানার পরে উনি মেনে নিয়েছেন। ওনাকে আল্লাহ বলেন তুমি সিদ্দিক। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এটা সত্যের পথ, এটা দেশের পথ, এটা মানবতার পথ। না, ও মানতে চায় না, কারণ ওকে তো ফ্যান খাইয়ে পাঠিয়েছে। তিনি 2 নম্বরে ছিলেন। তাহলে সত্যকে সত্য জানার পরে যারা দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া মেনে নেবেন, এই মানুষগুলো কিয়ামতের দিন সিদ্দিকে আকবর আবু বকরের সাথে উঠবেন। হযরতে আবু বকর তিনি শুধু আবু বকর ছিলেন, কিন্তু যখনই নবীজির মেরাজের এই কাহিনী বিশ্বাস করার পরে তিনি বললেন, হে নবী, আপনি যদি বলেন সারা জীবন নদীর পানি মহানন্দ এদিকে চলছে এদিকে চলছে, হঠাৎ মহানন্দর পানি এমনি উঠতেছে, আমি তাই বিশ্বাস করব? নবীজি বললেন, ও আবু বকর, তুমি এত বড় কঠিন বিষয় বিশ্বাস করে নিলে প্রশ্ন ছাড়া। তোমাকে তো আমি আজকে খালি হাতে ফেরত দিতে পারি না। আজকে থেকে তোমার নাম আমি একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। এই জন্য সত্যকে সত্য জানার পরে যারা প্রশ্ন ছাড়া দ্বিধাহীন চিত্তে মেনে নেবেন, কিয়ামতের দিন তারা উঠতে পারবেন সিদ্দিকে আকবর। এবং আমাদের বাবা যিনি জাতির বাবা হযরতে ইব্রাহিম, তিনি সিদ্দিক, তার সাথে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইব্রাহিম নবী ছিলেন নাবিয়া। নাবিয়া মানে
নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। নবীটা নাবা থেকে এসেছে। নাবা শব্দটার বাংলা অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ। আপনি এই নিউজ শব্দটা ইংরেজি থেকে আপনি লিখতে আরম্ভ করেন, দেখেন NEWS নিউজ। এন দিয়ে যদি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, আর এস দিয়ে যদি সাউথ ধরেন, তাহলে তামাম দুনিয়ার কিছু বাকি থাকে? বলেন না কেন? আল্লাহ পাক বলেন নবী ইব্রাহিম তামাম পৃথিবীর সব আমি আল্লাহ খবর তার কাছে দিয়েছিলাম। ওই যে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখিয়েছিলাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন পরিব্যাপ্ত যত নিদর্শন সব তাকে দেখিয়েছিলাম। এই নিদর্শনগুলো সে দেখে দেখে আমি আল্লাহকে শেষ পর্যন্ত খুঁজে পেয়ে গেছে। ও জাতির লোকেরা, নবী যে সংবাদ আমাদের কাছে নিয়ে এসেছেন, উনি তো আমাদের জাতির পিতা ছিলেন ইব্রাহিম, আর আমরা যাকে মানি উনি জাতির পিতারও পিতা। যদি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহকে ইব্রাহিমের সন্তান বলা হয়, কিন্তু সন্তানের দায়িত্ব, তার মর্যাদা, সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন। ইব্রাহিমকে তো শুধু সিরিয়ার জন্য পাঠিয়েছিলেন নবী হিসাবে, আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সিরিয়া না, শুধুমাত্র আমেরিকা না, সৌদি আরব না, তামাম দুনিয়ার জন্য সংবাদ বাহক করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনার বিষয় আমি যেহেতু ইব্রাহিমের জীবন থেকে আরম্ভ করব বলেছিলাম, যে ইব্রাহিম এই যে ছুরি চালিয়ে পশু জবাই করার নিয়মটা তার কাছ থেকে পেয়েছি। এর আগে এই নিয়ম ছিল না। কি দিয়েছেন? ঠিক আছে, আপনারা কি চলে যাবেন এখনই? না, এদের খরচ দেখতে পাচ্ছেন কি অবস্থা, সব উড়ে গেছে, ছিঁড়ে গেছে, ডবল খরচ হয়ে গেছে। ওনারা 2 দিন ব্যাপী অনুষ্ঠান চালাতে হিমশিম খাচ্ছে। অন্তত কোরআনের পক্ষে আপনার 5টা টাকা থাক, এটা যদি চান তাহলে ওনারা যাচ্ছে। 5 মিনিটের ভেতরে যা আছে এনেছেন দেওয়ার জন্য দিয়ে যাবেন। কই লোক কই আপনার? এই ভেতরে যান, তাড়াতাড়ি যান। যে মানুষ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এই ওটাওটি করেন মানে বসেন। যারা শুধু চাদর নিয়ে যাচ্ছে তাদের কাছে ছাড়া কেউ বলবেন না। গভীর ষড়যন্ত্র চলছে অলরেডি বাংলাদেশ নিয়ে। এই আগস্টের 5 তারিখের পর থেকে এই মে মাসের 23 তারিখ পর্যন্ত প্রায় 28টা কুলো তৈরি করেছে ওখানে বসে বসে। একটাও ষড়যন্ত্র সফল হয়নি, সামনে ইনশাল্লাহ হবেও না যদি আমরা এক থাকতে পারি। এই জন্য ছোটখাটো বিষয় ভুলে যাওয়া লাগবে ভাই, এখনো এখন, নাই তো পেছনে যেটা আছে না এটাও থাকবে না। কালকে আমরা রাতের বেলায় রাত 2:30-3টার দিকে যে শান্তির মোড় চাঁপাইনবাবগঞ্জে ছিলাম। এখানে যিনি আলোচক ছিলেন এই যে মাওলানা আবুল কালাম আজাদ আজহারি, ভাইয়ের সাথে দেখা হয়েছিল। অনেক গভীর টেনশন, চিন্তা মগ্ন আছে যে কি হতে যাচ্ছে দেশে। বললাম এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের একটাই উপায় আছে। এই দেশের ধর্ম, দল, মত, জাতি, বর্ণ, ধর্ম দেখা যাবে না, সব এখন শুধু দেশের জন্য এক হওয়া লাগবে। তাহলে এই ষড়যন্ত্র মোকাবেলা করা আল্লাহর রহমতে সম্ভব ইনশাআল্লাহ। আশা করছি এগুলো ঐক্য এখন খুবই বেশি দরকার। আরে ভাই, দেশই যদি না থাকে আপনার বাড়ি থাকবে? আমি আমার বাড়িতে এখন ঘুমিয়ে থাকতে পারতাম না? দেশের মানুষকে সচেতন করা আমার দরকার কি? আমি দেখতে পাচ্ছি দেশই না থাকলে আমার কুষ্টিয়ার বাড়িও থাকবে না। জালেম হয়ে গেলে কি হয়? আমি তো হানিফের বাড়ি দেখলাম, দেখেছেন হানিফের বাড়ি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হালকা পাতলা যাই ছিল, এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আজ আগামী থেকে আমাদের এরকম কোন অবস্থা যেন না হয়, এই জন্য এখনই ঐক্যবদ্ধ হওয়া লাগবে। একটু সুর তুলেছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বলে মন স্থির করেছে, এখনো করেনি, শুধু করবেন বলে একটা আশ্বাস দিয়েছিলেন। এই আশায় অনেকে জামাত আর বিএনপির বাড়ি ঘর অলরেডি ভাঙা আরম্ভ করেছিল ব্রাহ্মণবাড়িয়া। খালি সুর তুলে যদি এই হয় কি হয়তো চিন্তা করতে পারেন। এখানে সব ভুলে যান, আবার ওই ডাল মারু টিরাক সামনে দিয়ে দেবে, তখন ওই 16 বছর না 32 বছরও শোনাতে পারবে না।
আমাদের আর কি হারানোর আছে, সব তো হারিয়ে ফেলেছি। এখানে যতটুকু বাকি আছে এটা যেন হারিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছ থেকে আমরা এই পশুর কোরবানি শিক্ষা পেয়েছিলাম। এই কোরবানি আমাদের জীবনে আর 14 দিন পরে আসতেছে। এই কোরবানির মাধ্যমে নিজের ভেতরের আমিত্ব, হিংসা, অহংকার এটাও যেন কোরবানি করতে পারি। জোরে বলেন আমিন।